হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দিনটা ছিল 1 ডিসেম্বর। সেদিন ছিল আমার এক ভাস্তার জন্মদিন। তো সন্ধেবেলায় আমি আর মা মিলে চলে গিয়েছিলাম ভাস্তার জন্য একটা গিফট কিনতে। চলে গেছিলাম আজকালে, সেখানে গিয়ে ওর জন্য একটা সোয়েটার নিব। তো ভাস্তার জন্য সোয়েটার দেখতে দেখতে আমার আবার দুটো সোয়েটার পছন্দ হয়ে গেল আমার ভাগনার জন্য। আমি আবার সেই দুটো সোয়েটার নিয়ে নিলাম। আমি আজ ভাস্তার বার্থডেতে যাব না, সেখানে মা যাবে। আজ আমার দিদি জামাইবাবুরও অ্যানিভার্সারি, আমি সেখানেই যাব। তো দিদির বাড়িতে যাওয়ার আগে আমি একটা কেক নিয়ে দিদির বাড়িতে পৌঁছে গেলাম। পৌঁছেই তো আমি মনি মনি করে চিৎকার, আর ওদিকে দেখি মনি ঘুমোচ্ছে। তখন আমি দিদিদের দেখালাম যে দেখ, তোদের অ্যানিভার্সারিতে আমি তোদের কোনো গিফট না দিয়ে মনির জন্যই দুটো সোয়েটার নিয়ে এসেছি। আসলে ওরা যাবে হলো 2 দিন পরে ভিয়েতনাম ঘুরতে, তো সেখানে নাকি ঠান্ডা। তো এবার ওর জন্য যখন পছন্দ হয়ে গেছে তাই নিয়েই চলে আসলাম। আর এদিকে এসে দেখি এই মনি মাথার মধ্যে একটা কীভাবে ব্যথাও পেয়ে গেছে, কেটেও গেছে। তারপরে দেখি আমার জামাইবাবু, যখনই আমি যাব ওদের ওখানে বিদ্রোহী মোড়ের ওখানে একটি মাটন চপের দোকান আছে, সেই চপটা খেতে আমি ভীষণ ভালোবাসি জন্যে সবসময় এনেই রাখবে। তারপরে খেয়ে দিয়ে আমি একটা সিম্পলের মধ্যে বেলুন দিয়ে ডেকোরেশনও করে নিলাম। তারপরে ওরা দুজন কেকটা কেটে নিল। চোখ তুলে দেখো না কে এসেছে। তারপর আমরা সবাই মিলে একটু নাচানাচিও করে নিলাম। তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তালে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখির পিঠে নিয়ে যেতে। আর এদিকে দেখো, আমার ভাগ্না আমার দিদিকে আর জামাইবাবুকে একসাথে ছবিও তুলতে দিবে না, নাচতেও দিবে না। তো আমি আমার ভাগ্নার সাথে তখন খেলছিলাম, আর এদিকে দেখি আমার দিদি আমার জন্য এতগুলো খাবারও বেড়ে নিয়েছে। আমি তো বলছি এতগুলো আমি খেতেই পারবো না। আমি কিন্তু এতগুলো খেতেও পারিনি। তবে মেনুতে ছিল হলো ভাত, ডাল, বেগুনি, মাছ ভাজা, একটা মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, মাছের কালিয়া, মাটন আর চাটনি, মিষ্টি। যাই হোক, আজকের দিনটা খুব ভালো মতো কাটালাম।